ভালোবাসা ছোট্ট একটি জিনিস, এই জিনিসটা কিন্তু অনেক কঠিন একটা জিনিস। যেমন সহজ তেমন কঠিন। ভালোবাসার মানুষের বাসায় আসার পর এত এত ভালোবাসা পেয়েছি যে আমি আমার রক্তের সম্পর্কের মানুষদের কাছ থেকেও এতটা ভালোবাসা পাইনি। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। এই যে দেখেন, আজকে আমি একটা ভাবির বাসায় এসেছি আর সে আমাকে দাওয়াত দিয়েছে এই খুদের ভাত খাওয়ার জন্য। তা এই যে খুদের ভাত আজকে কি দিয়ে খাবো? খুদের ভাত তো ভর্তা দিয়ে খুবই পছন্দ। ভাবি অসুস্থ কালেও আমার জন্য স্পেশালভাবে রাতের বেলা আগের দিন থেকে এগুলো জোগাড় করেছে। নর্মালি মনে হয় এটা তো ভর্তা ভাত, এমন কি জিনিস আসলে ভাই। মাছ গোশের থেকে ভর্তা ভাতের জোগাড় করে এবং তৈতপ করে রান্না করাটা যে কি কঠিন, সেটা যে করে সেই বোঝে। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। একদম চুলার পাশে বসে ভাবি রান্না করছে আর আমি একটু একটু ভিডিও করছিলাম। আসলে সব রান্নার ভিডিও যদি আপনাদের দেই, এটা ভিডিওতে এমনিতেই অনেক বড় হয়ে যাবে, আর তার জন্য আপনারা দেখতে একদমই আগ্রহ থাকবেন না। যদি আপনারা এই কোনো রান্নার রেসিপি আপনারা দেখতে চান, আমাকে বলবেন, আমি এক্সট্রাভাবে আপনাদের জন্য এই রান্নার রেসিপিগুলো দিব। তো যাই হোক, আমাদের দেশে তো খুদের ভাত বলে, আপনাদের দেশে কি বলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এই খুদের ভাতটা কালারটা এত সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে খিচুড়ি খিচুড়ি, কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর এসেছে। আর ভাবি যে আলতো হাতে একদম ভালোবাসার হাত দিয়ে যখন রান্না করছিল আর আমার সাথে গল্প দুষ্টু মিষ্টি গল্প করতেছিল, এত এত ভালো লাগতেছিল যা বলার মতন না। যাই হোক, রক্ত সম্পর্ক থাকলেই যে মধুর সম্পর্ক হবে আর রক্ত সম্পর্ক না থাকলেই যে মধুর সম্পর্ক হবে না, এমন কিছু না। মা ছেলে, বাপ ছেলে, ভাই বোন, বোন বোন কত গণ্ডগোল করে, কিন্তু একটা সময় যেয়ে দেখেন পর মানুষগুলোই আপন হয়ে যায়, কারণ আপন মানুষরা অনেক দূরে থাকে। এটা না, আপন হলেই যে শুধু আপন হবে এমন কিছুই না। আর এই যে দেখেন, ভাবির সাথে আমার সম্পর্ক একদম অল্প দিনের, তারপরও কিন্তু মনে হয় অনেক দিনের। কারণ ভাবি আমার জন্য অসুস্থ শরীরে নিজে নিজে রান্না করছে। রাত 11টায় ফোন দিয়ে বলতেছে, কালকে তোমার জন্য আমি এই আইটেম করব, তুমি চলে আসবা, না আসলে মার দেবো। চিন্তা করতে পারেন কতটা ভালোবাসা থাকলে সে আমাকে এইভাবে বলতে পারে। ভালোবেসে ডাকার পর যদি না আসি তাহলে কোনো কথা হলো? যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ভাবি এদিকে শাকও বসিয়ে দিয়েছে। এটা হচ্ছে সাজনা পাতা। তো আমরা কিন্তু সাজনা পাতা খাই, আপনারা কি খান কি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভাবি কিন্তু আমাকে এখানে একটা টিপস দিয়েছে, সাজনা পাতাটা কিন্তু একদম ঢেকে দেয়নি। কারণ ঢেকে দেয়নি এই কারণে, সাজনা কালারটা চলে যাবে। দেখেছেন ভাবি ভাজি করার পর একদম সবুজ রয়েছে। আর ভাইয়া জিলাপি এনেছে নামাজ পড়ে, তো আমাকে দিল জিলাপি, কিন্তু নামাজের জিলাপিগুলো আমার খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, সাজনা পাতার কালারটা দেখেছেন একদম গ্রিন কালার একদম রয়ে গেছে। আর এদিকে বউ ভাতটা রান্না হয়ে গেছে, আমরা বলি খুদের ভাত। তো এদিকে আবার ভাবে আবার চুলায় বসাই দিল, মানে একটা একটা রান্না করছে। চুলা এইটা যেহেতু লার্কির চুলা, তো সব কিছুতে কালি লেগে যাবে, এর জন্য ভাবি একটাতেই রান্না করছে। আর একটু পর পর একটা আইটেম শেষ হলেই কড়াইটা ধুয়ে আবার বসাই দিচ্ছে। কতটা মজার, তাই না? আর রান্নার চুলা মানে লার্কি চুলার পাশে বসে রান্না দেখার যে ফ্লেভার একটা আসে, সেটা কি কখনো পেয়েছেন? আমার কাছে অনেক ভালো লাগে। লার্কি চুলার যে ধোয়ার যে ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে। সব ভালোবাসা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না। এরকমই ভাবির ভালোবাসা কিন্তু টাকা দিয়ে কেনা যাবে না। কারণ তার সাথে আমার অল্প দিনে চেনা হলে, অল্প দিনে জানা হলেও ভাবি আমাকে এত পরিমাণ ভালোবেসেছে যা বলার মতন না। অসুস্থ শরীরে সেই মানুষটা আমার জন্য রান্না করছে একের পর এক। শুধু ভাবি কেন, ভাইয়াও তো। ভাবি যখন অনেকক্ষণ বসেছিল, ওদের স্বামী স্ত্রীর ভালোবাসা মন ছুঁয়ে যায়। ভাবিকে বললো, তুমি যাও গোসল করতে, আমি বাকিটুকু রান্না করি। আর ভর্তা রান্না করতে কিন্তু অনেক সময়ের ব্যাপার। ভাইয়া শুটকির লাড়া দিয়েছে আর এখন সরিষা লাড়া দিচ্ছে। আর এরকম সুন্দর একটা প্রকৃতির পাশে বসে লার্কি চুলার রান্নার যেই ফ্লেভার, যে রান্নার যেই উপভোগ করা, এটা আসলে বলে বোঝানো যাবে না। যারা গ্রামে বাস করেন তারা বুঝবেন, আর যারা গ্রামকে মিস করেন তারা বুঝবেন। এইটা কিন্তু একটা জামরুল গাছ, আর জামরুল কিন্তু প্রচুর জামরুল ধরেছে। আর এই যে দেখেন, রান্নাও কমপ্লিট, আমি কিন্তু একে একে সবগুলো দেখাচ্ছিলাম। আপনাদেরকে বলবো অবশ্যই যে এগুলো কি কি। তো ভাইয়াও আমাকে বলে দিচ্ছে, এই যে ডঙ্গুর, তারপর যে পাবদা মাছ ছিল, এটা শুটকির ভর্তা, খুদের ভাত, সাজনা পাতা, তারপরে একটা ছিল কচুর কলার মুচুর, হ্যাঁ, মানে তারপর সরিষা বাটা। এত মজা হয়েছে মাশাল্লাহ।
আমি কিন্তু বউ ভাতটা এত একটা পছন্দ করি না, কিন্তু ভর্তার আইটেমগুলো দেখে আর এই খুদের ভাতটা খেয়ে আমার ভাবির হাতের আমি একদম ফ্যান হয়ে গেছি। খুবই মজার, খুবই মজার। আর ভাবির ছেলে মেয়ে মাশাআল্লাহ অনেক ভালো, কারণ ওরা মাকে অনেক হেল্প করে। ভাবি যেহেতু একটু অসুস্থ থাকে, সবাই দোয়া করবেন ভাবি আর ভাইয়ার জন্য, যেন সুস্থতা আল্লাহ পাক ওদেরকে দান করে এবং ন্যাক হায়াত দান করে। আর কি বলবো, সত্যি মনটা ছুঁয়ে গেছে। খাবার এমন কিছুই না, খাবার খাওয়ার পরে কিন্তু আমরা আবার খাবার খাবো, টয়লেটে গেলে শেষ হয়ে যাবে, কিন্তু ভালোবাসাটুকু কখনোই শেষ হবে না। আলহামদুলিল্লাহ আমাকে একটা গুছিয়ে দিয়েছে, আর আমি এটা দেখে তো মাশাআল্লাহ অনেক খুশি হয়েছে। আমারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন। তো আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।